আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফৌজিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণে কিভাবে ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করা যায়। ট্রেডিশনালি জিলাপি তৈরি করার জন্য ব্যাটারটা একদিন আগে থেকে তৈরি করে রাখা হয়। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 1 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি যেন জিলিপির ব্যাটারটা স্মুথ হয়। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো এবং মাখাতে থাকবো। পানি অ্যাড করে মাখানোর পর এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি। আবারও অল্প পরিমাণ পানি অ্যাড করে আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। ব্যাটারটা যেন খুব স্মুথ হয় এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। আমি ব্যাটারটা এরকম একটা সসের বোতলে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাইপিং ব্যাগ ইউজ করতে পারেন। শিরা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। শিরাটা জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। জিলাপির জন্য আমাদের 1 তারের শিরা লাগবে। শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা 2 আঙ্গুলের মাঝে রেখে শিরাটা চেক করব। যদি এটা 1 তার হয় তাহলে বুঝবো শিরাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো যেন শিরাটা জমাট বেঁধে না যায়। এ পর্যায়ে আমি অল্প পরিমাণ ফুড কালার ইউজ করছি, আপনারা না করলেও পারবেন। এখন আমি শিরাটা নামিয়ে ঢেকে রেখে দিব যেন শিরাটা উষ্ণ গরম থাকে এবং জিলাপিগুলো ভেজে নিব। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তা ভালোভাবে গরম করে নিচ্ছি। জিলাপি কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখন জিলাপিগুলো দিয়ে দিব এবং লালচে করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো জিলাপি মোটা বা চিকন করে বানাতে পারেন, আর সে অনুযায়ী কেচাপের মুখটা বা পাইপিং ব্যাগ বা যেটা ইউজ করেন সেটার মুখটা মোটা বা চিকন করে কেটে নিতে পারেন। জিলাপিগুলো মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে তুলে তেল ঝরিয়ে সরাসরি শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে 5 থেকে 10 সেকেন্ডের জন্য রেখে একটি বাটিতে তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল জিলিপি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।